রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম। একবার এক মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, আমার স্বামী কথায় কথায় রাগ করেন, এমনকি আমাকে মারধর পর্যন্ত করেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের দাসীর মতো মারধর করো, আবার তাদের সাথেই ঘনিষ্ঠ হও, এতে কি তোমাদের লজ্জা হয় না? দাম্পত্য জীবন ভালোবাসা ও বোঝাপড়ার উপর ভিত্তি করে টিকে থাকে। যেখানে ভালোবাসা দুর্বল হয়, সেখানে ছোট ছোট দোষ ত্রুটি বড় হয়ে দেখা দেয়। এর জন্য ইসলাম আমাদের পরস্পরের প্রতি সদয় হতে নির্দেশ দিয়েছেন। নারীদের প্রতি সদয় হওয়ার গুরুত্ব বোঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের প্রতি সদয় হও, কারণ তারা পাঁজরের হাড় থেকে সৃষ্টি। তুমি যদি তাকে সোজা করতে চাও, তাহলে সে ভেঙে যাবে, তাই তার সাথে ভালো ব্যবহার করো। হাদিসে আছে, যখন কোনো স্ত্রী তার স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসে, আল্লাহ তাআলা তাদের দেখে মুচকি হাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, সব সময় চেহারা মুচকি হাসির ঝিলিক দিয়ে থাকতেন। একজন স্বামী যদি তার স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, সেটাও তার জন্য সত্তর সওয়াব পাওয়া যায়। একবার এক স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করলো, আচ্ছা তুমি কাকে ভালোবাসো, তোমার মাকে নাকি আমাকে? স্বামী উত্তরে বললেন, তোমার কাছে কোনটা বেশি দরকার, তোমার হৃদয় নাকি তোমার কলিজা? ভালোবাসার মূল দাবি হলো নিজের অস্তিত্বের বিনিময় হলেও প্রিয় মানুষটিকে সুখে রাখা। যেখানে স্বার্থ থাকে, সেখানে ভালোবাসা কখনোই থাকে না। একটি সুখী দাম্পত্য জীবনে গড়তে হলে কি করা উচিত? সুখী দাম্পত্য জীবনের জন্য করণীয় হলো, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা, স্নেহ ও সহানুভূতি থাকা উচিত। এতে মানসিক প্রশান্তি ও সুখময় জীবন লাভ করা যায়। উভয়ের জন্য নির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে, যা পালনের মাধ্যমে সংসার সুশৃঙ্খল হয়। এতে ঝগড়া বিবাদ কমে, পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকে। পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে হবে, এতে দাম্পত্য কোলাহল কমে, সম্পর্ক দৃঢ় হয় এবং মানসিক প্রশান্তি বজায় থাকে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হতে হবে। এতে জীবনের কঠিন সময়ে মানসিক ও আর্থিক সাপোর্ট পাওয়া যায়, একাকিত্ব দূর হয়। স্বামীদের মারাত্মক কিছু ভুল থাকে, যা সংসারকে অশান্তি করে তোলে, এমনকি সংসার ভেঙেও যায়। যেমন স্ত্রীকে উপেক্ষা করা। অনেক স্বামী স্ত্রীকে সময় দেয় না, অথচ বন্ধু বান্ধব বা সহকর্মীদের সাথে অনেকক্ষণ খোশ গল্পে মগ্ন থাকেন। কথায় কথায় স্ত্রীকে তালাকের হুমকি দেওয়া, এতে স্ত্রী মনে সারাক্ষণ আতঙ্ক কাজ করে, যা দাম্পত্য সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। সন্দেহ প্রবণতা, অকারণে সন্দেহ করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। অনেক সময় মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে কষ্ট দেয়, আবার স্ত্রীকে খুশি করতে গিয়ে মায়ের দিলে আঘাত দেয়। এই বিষয়গুলো যতদিন না পর্যন্ত আপনি শুদ্ধ করতে পারবেন, ততদিন আপনার সংসারে শয়তান রাজত্ব করতেই থাকবে। এসব সমস্যার সমাধান ও ইসলামী দৃষ্টিকোণ থেকে দাম্পত্য সম্পর্ক গঠনের সুস্পষ্ট দিক নির্দেশনা নিয়ে আমরা তৈরি করেছি চমৎকার একটি দাম্পত্য জীবনের অজ্ঞতা ও পরিণাম নামে একটি মূল্যবান পিডিএফ বই। এই বই থেকে আপনি যা কিছু জানতে পারবেন, কিভাবে মাকে খুশি করে স্ত্রীকে সুখে রাখা যায়, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়ানো যায়, কিভাবে সংসারে ঝগড়া বিবাদ এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায়, ইসলামী দিক নির্দেশনা অনুযায়ী সুখী দাম্পত্য জীবন গড়ে তোলার উপায়, সংসারে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ। বইটি পড়তে আগ্রহী হলে এখনই আপনি নিচে ক্লিক করুন লার্ন মোরে। প্রতিটি যুবকের কাছে বইটি থাকুক, প্রতিটি যুবকের কাছে বইটি পৌঁছুক, প্রতিটি স্বামী বইটি পড়ুক, প্রতিটি স্ত্রী বইটি বুকে ধারণ করুক। আপনার পরিবারকে জান্নাতি পরিবেশে গড়ে তুলতে এখনই সিদ্ধান্ত নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।